হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো দেখো, চলে এলাম আবার রান্নাঘরে। তো অনেক দিন পরে পনির বানাচ্ছি, তাই সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, পনির নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো পনিরটাকে আমি প্রথমে ছুরি দিয়ে ভালো করে ব্লক ব্লক আকারে কেটে নিলাম। তো কেটে নিয়ে তারপর কি করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো, এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর আজকে আমাদের নিরামিষ সোমবার। তো ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পোস্তের আলুর মতো, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো, লবণ দিয়ে দিলে কী হয়, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে সারা জীবন থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর বরাবরের মতো এই ভিডিওটা খুবই ছোট হবে, তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এইভাবে পনির যদি ইচ্ছা হয় রান্না করে খেতে পারো, তোমরাও রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। তো দেখো, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটা এই যে সসপ্যানে আমি একটু জল বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে লবণ দিয়ে দিলাম। তো তারপরে দেখাতে ভুলে গেছি, ক্যামেরা অন করিনি, ওখানে আমি পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো, এখানে দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর দেখো, এখানে আমি এই যে একটা বাটনা বানিয়ে নিচ্ছি। তো আদা দিয়েছি 2 ইঞ্চি, আর কিছু কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, এই বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাজু। তো এটা দিয়ে আমি একটা বাটনা তৈরি করে নেব। আর একটা জিনিস আমি এতে মেশাবো, তোমরা দেখে নাও। তো দেখো, এই যে দই, তো দই, ওই যে আমুলের দই পাওয়া যায় বাজারে, কিন্তু ওই দই কিছুটা দইও আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এই দই, কাজু, কাঁচা লঙ্কা আর আদা, এটাই আমি একটা পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডারে। তো দেখো, অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ পেস্ট। আর এই দেখো, পনিরগুলো জলে অনেকক্ষণ গরম জলে ভেজানো ছিল। তো এবারে আমি আবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল অ্যাড করেছি, দিয়ে পনিরগুলোকে ওই জল থেকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, তো লাল করে কিন্তু ভাজবো না। পনির বেশি ভাজলে না তার স্বাদটা খুব একটা ভালো লাগে না। তো দেখো, সেটাই করছি। আর জলটাও কিন্তু ফেলবো না, ওই জলটাই কিন্তু আমি পরে তরকারিতে দিয়ে দেবো। তো দেখো, পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো আর একটু সাদা তেল আমি ওখানে অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি মেন রান্নাটা করছি। তো দেখো, এই যে পনিরগুলোকে তোমাদের দেখিয়ে দিলাম, খুব একটা লাল করে কিন্তু আমি ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। তো দেখো, এই যে তেলটা দিয়েছি, তেলে এবার কী কী দিচ্ছি, এবার গোটা গরম মশলা, আর একটু গোটা গরম মশলাতে যা থাকে তাই দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি গোটা গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়েছি। এটাকে আমি একটু ভালো করে এখন ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। ওই স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটাই এখন আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি ওভেনটা একদম লো করে দিয়েছি, কেননা এতে যেহেতু দই আছে সেই জন্য। তো দেখো, বান্নাটা দিয়ে দিচ্ছি, আর এই যে বাটি মানে ওই এটার যে বান্নাটা জোড়া আছে সেটার জন্য আমি লেগে আছে, সরি। তো ওটাতে আমি যে সসপ্যানে জলটা গরম করেছিলাম না, ওই জলটাই দিয়ে দিলাম, দিয়ে ধুয়ে নিলাম, ওটাকে ধুয়ে এতে দিয়ে দিলাম। এটা এবারে আমি কষবো। তো সেই সময় আমি একটু চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। তো দেখো, এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
চাপে দিলাম একটু ধনে গুঁড়ো অল্প করে, তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। ব্যাস, আর ওই জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ভালো করে একটু নেড়ে নেব। তো দেখো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, কেননা পনিরের তরকারিতে বেশি হলুদ গুঁড়ো ভালো লাগে না। আর অল্প করে একটু নুন দিলাম, কেননা অল্প নুন দিলাম এই কারণে, আলু ভাজার সময় আমি কিছুটা নুন দিয়েছি, আবার ওই পনিরটাকে যখন জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা তো অ্যাড করবো, তো আমি কিছুটা নুন দিয়েছি, তাই বেশি নুন দিলাম না, অল্প করে একটু নুন দিলাম। দিয়ে এবারে ভাজা আলুগুলো এই মশলাতে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব, কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, এবার আমি ওই যে ভেজে রাখা পনিরগুলো এতে অ্যাড করে দিলাম। তো পনিরগুলোকে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে ওই যে জলটা বলেছিলাম না, ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই আমি এখানে অ্যাড করে দিলাম। দেখো পুরো জলটাই কিন্তু আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু রান্না করে নেব। তো দেখো এখানে আমি রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, তো কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। ওই যে পনির আর আলু দিয়ে তরকারিটা করলাম, তো ওটাই নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই আর মেয়ে খেতে বসে গেছে, অন্যান্য তরকারিতে খাওয়া হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি, মেয়েকেও দিয়ে দিচ্ছি, মেয়েরও অন্য তরকারিতে খাওয়া হয়ে গেছে। তোমাদের দুজনের ভাগ করে নেবে। কেমন হয়েছে গো? ভালো। হ্যাঁ ভালো, ভালো হয়েছে। ভালো হয়েছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে, ওই যে পনির আলু দিয়ে যে তরকারিটা করলাম, ওটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো তোমরা ওইভাবে বানিয়ে খেও, আর আমার সবসময় সঙ্গে থেকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।